আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটু ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আসলে এর আগে আমি আপনাদের মাঝে এই কোয়েল পাখির একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো প্রায় 8-10 দিন আগে। তো আজকে এই কোয়েল পাখির বয়স প্রায় 26 দিন। প্রথম রোজার দিন বাচ্চাগুলো আনা হয়েছিল। তো আজকে 26 দিন বয়স হয়ে গেছে। তো আসলে এই বাচ্চাগুলো যিনি পালতেছে একেবারেই নতুন, মানে প্রথম অবস্থায় পরীক্ষামূলক বাচ্চাগুলো নেওয়া হয়েছে। তো সে অবস্থাতে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি যে কি ওষুধ খাওয়ানো হয়েছে বা বাচ্চাগুলো কীরকম আছে বা এখন কি কোনো ওষুধ ব্যবহার করা হইতেছে কিনা। তো সেই বিষয়গুলি আসলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আজকের এই ভিডিওটা। তো প্রথম থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি এবং শেষ পর্যন্তই আমি চেষ্টা করব আপনাদের মাঝে, বা পরবর্তীতে কি হয় তো সেই বিষয়টাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো বলছিলাম যে আমি আপনাদের মাঝে যে যারা কোয়েল পাখি পালতে ইচ্ছুক, তো আসলে এটা কিন্তু মাছার মধ্যে। তো আপনারা যদি পালেন তো অবশ্যই কোয়েল পাখি ফ্লোরের মধ্যে সবচেয়ে উত্তম বা ভালো। তো আপনারা চেষ্টা করবেন যারা কোয়েল পাখি পালতে ইচ্ছুক, তো তারা যেন মাছার মধ্যে না না পালন করে যাতে আপনারা ফ্লোরের মধ্যে পালন করতে পারেন। তো দেখেন আমি এখানে ঢোকার কারণে বাচ্চাগুলো সবগুলো এক পাশে চলে গেছে। তো বাচ্চা উড়া দেয় বা চেষ্টা করে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। তো এটা চতুর্দিক দিয়ে কিন্তু দেখেন জাল দেওয়া হয়েছে। তো চতুর্দিক দিয়ে জাল দেওয়ার কারণে এখান থেকে বের হতে পারে না, তবে অনেক সময় দেখা যাচ্ছে বের হয়ে যায়, কারণ চিরা আছে জাল অনেক জায়গার মধ্যে। তো এই বাচ্চাগুলোকে আসলে ওষুধ বলতে যে বুডারের যে ওষুধগুলো আছে, তো সেই ওষুধগুলাই কিন্তু খাওয়ানো হয়েছিল। বুডারের ওষুধগুলাই খাওয়ানো হয়েছিল, এর পরবর্তীতে আর কোনো ওষুধ দেওয়া হয় নাই। এই বাচ্চাগুলো আসলে মাংসের জন্য পালন করা হইতেছে বা মাংসের জন্য বিক্রি করা হবে। তো এখন পর্যন্তই কোনো ওষুধ ব্যবহার করা হয় নাই। তো শুধু বুডারের ওষুধটা ব্যবহার করা হয়েছিল। এখন বর্তমানে সাদা পানি চলতেছে, কোনো ওষুধ নেই। আর খাবার দেওয়ার সিস্টেমটা আসলে আমি এই প্রথম অবস্থায় দেখতেছি। তো তো হয়তো আরও উন্নত সিস্টেম আছে খাবার দেওয়ার, তারা কিন্তু অনেক খাবার নষ্ট করতেছে। তো এক পর্যায়ে আমি যেটা বলতে চাচ্ছি যে নিচে দেখেন কোনো মাছও নাই, একবারে শুকিয়ে গেছে, পানি না থাকার কারণে শুকিয়ে গেছে। তো যেগুলো খাবার নিচে পড়তেছে সেগুলো নষ্টই হইতেছে বলা চলে। তো অবশ্যই পরবর্তীতে আপনাদের মাঝে আবার এই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব কীরকম অবস্থা বা কীরকম আছে বাচ্চাগুলো। তো আমি এটাই মানে আপনাদের মাঝে বলতেছি যে এখন পর্যন্তই এক্সট্রাভাবে কোনো ওষুধ ব্যবহার করা হয় নাই। শুধু আপনার যে ওষুধটা ব্যবহার করা হয়েছিল, শুধু আপনার এই যে বোর্ডারের ওষুধটা ব্যবহার করা হয়েছিল। তো এরপর থেকে কোনো ওষুধ ব্যবহার করা হয় নাই। তো আমি জাস্ট শুধু এই বিষয়টা আপনাদের মাঝে বলতে চাচ্ছি, গুরুত্বপূর্ণ সহকারে আপনারা বোঝার চেষ্টা করেন। যারা বিশেষ করে কোয়েল পাখির ব্যবসা করেন বা কোয়েল পাখি বাণিজ্যিক আকারে পালন করেন, তারা হয়তো বিষয়টা বুঝবেন যে তারা হয়তো অন্য কোনো ওষুধ ব্যবহার করে থাকে। তো বর্তমানে এখানে কোনো ওষুধ ব্যবহার করা হয় নাই। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আপনাদের মাঝে কৃষি বিষয়ে এরকম ভিডিও আপনাদের মাঝে যেন বেশি বেশি করে শেয়ার করতে পারি। অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন এবং আপনার মতামতটুকু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।